অলরেডি কিন্তু বিপিএল শেষ। তো আমি যদি আপনাকে বলি বিপিএল এর সাথে অন্য অন্য টুর্নামেন্টের কম্পেয়ার করতে, আপনি বিপিএল কে আসলে 10-এর মধ্যে কত দেবেন? প্রথমে আমি জানতে চাই পিএসএল, পাকিস্তানের লিগ পিএসএল এবং বিপিএল এর মধ্যে কম্পেয়ার করেন, আপনি বিপিএল কে কত দিবেন 10 থেকে? আমি পিএসএল থেকে বিপিএল কে যদি কম্পেয়ার করি তাহলে অবশ্যই আমি বিপিএল কে হাফ মার্ক দেবো পিএসএল এর থেকে। কারণ পিএসএল এর থেকে প্লেয়ারের তুলনায় পিএসএল এর ডিসিপ্লিন, পিএসএল খেলার যে ধরনগুলা, যে ধরনের প্লেয়ার লাগে একটা টুর্নামেন্ট চালাতে, ওই ধরনের প্লেয়ারের দিক দিয়ে কিন্তু পিএসএল বা পাকিস্তান সুপার লিগ অনেক কিন্তু এগিয়ে। কি বলো রুবেল? হ্যাঁ হ্যাঁ, অনেকটা এগিয়ে। আমরা বিগত বেশ কিছু বছর ধরে দেখছি বিপিএল কিন্তু পিএসএল এর আগে শুরু হয়েছে। জি জি অবশ্যই। তারপরেও কিন্তু আমরা ওই বিপিএসএল এর থেকে বা বিগ ব্যাশ, আইপিএল ওই ধরনের টুর্নামেন্ট থেকে কিন্তু আমরা অনেক পিছিয়ে থাকার প্রধান কারণটা হচ্ছে সঠিক দল নির্বাচন করতে পারে না। যে কি ধরনের পিছিয়ে থাকার কারণে আমি পরে আসতেছি। তো পিএসএল এবং বিপিএল, আপনি বিপিএল কে পার্সেন্ট দিলেন কত? 5 মানে পিএসএল থেকে 0.5% হচ্ছে বিপিএল। আচ্ছা ওকে, ধন্যবাদ। এবং যদি আইপিএল এর সাথে কম্পেয়ার করি, আইপিএল এবং বিপিএল, তো এটা আপনি কোথায় রাখবেন? না ভাই, আইপিএল এর সাথে তো কম্পেয়ার করাই যায় না। আইপিএল এর হচ্ছে আপনার এখন বাংলা ভাষায় একটা কথা আসে, আসলে আইপিএল কোথায় আর বিপিএল কোথায়। আসলে আইপিএল এর ডিমান্ডটাই কিন্তু ওই রকম। আসলে আইপিএল খেলার জন্য কিন্তু প্রত্যেকটা প্লেয়ার আপনি দেখবেন যে বিশ্বকাপ না, যে আইপিএল খেলার জন্য মুখরিত হয়ে থাকে। আসলে আইপিএল সবাই খেলতে পারে না, অনেক ভালো ভালো ক্রিকেটাররা কিন্তু আইপিএল এর ড্রাফট থেকে বাদ পড়ে যায়। আসলে তারা বিক্রি হয় না, তারাও কিন্তু ভালো মানের প্লেয়ার। কিন্তু আইপিএল খেলতে গেলে আপনার যে ধরনের একটা যোগ্যতা লাগে বা আইপিএল এর ডাক পাওয়া, আসলে এটা ভাগ্যের ব্যাপার। প্রত্যেকটা প্লেয়ারই কিন্তু আমরা অপেক্ষায় থাকি যে কখন আইপিএল আসবে আর আমাকে ডাকবে। আর ওই তুলনায় বিপিএল তো অ্যামাউন্টের দিকেও কম, এই প্লেয়ার বাছাই করার ধরনটা যেরকম, ওই ধরনের প্লেয়ারকে তো বিপিএল কিনতেই পারে না কখনো। আমরা বিপিএল থেকে একটা জিনিস দেখেছি, হাতে গোনা কয়জন ন্যাশনাল টিমের প্লেয়ার বা তারকা ক্রিকেটার রয়েছে। আমি কিন্তু অ্যাভেলেবল তারকা ক্রিকেটার অন্য অন্য লিগ যখন চলে তখন কিন্তু বিপিএল এ আসে না। না আসার একটাই কারণ যে সঠিক পরিমাণ অ্যামাউন্ট দিয়ে আমি তাদেরকে খেলায় আনতে পারি না। ইতিমধ্যে আপনি দেখবেন যে অন্য অন্য লিগ গুলা, আইএল লিগ আছে, সাউথ আফ্রিকার লিগ আছে, ওগুলাতে কিন্তু যে ধরনের প্লেয়াররা খেলছে, রশিদ খান বা অন্য অন্য বিশ্বের সব ধরনের তারকারা খেলেছে, কিন্তু বিপিএল এ কিন্তু ওই ধরনের ব্যবস্থা হয়নি। আপনি দেখবেন যে ঢাকা, সিলেট, ওই কিছু দল রয়েছে, রাজশাহী, এই ধরনের প্লেয়ার দেখেন, এই ধরনের প্লেয়ারদের আমি নামই শুনিনি ভাই কখনো। তাহলে বিপিএল কে আপনি কিভাবে আইপিএল বা পিএসএল এর সাথে তুলনা করতে পারেন? আচ্ছা ওকে, তো আপনি আইপিএল এবং বিপিএল যদি আমি কম্পেয়ার করি, বিপিএল কে আপনি কত দিবেন 10 থেকে? আমি আইপিএল কে আর বিপিএল কে যদি কম্পেয়ার করে, বিপিএল কে কোনো মার্কই দেওয়া যাবে না। মার্কই দিবেন না, জিরো মার্ক, যেটা বাস্তব ওটাই বললাম। এবং আপনি আইপিএল এবং বিপিএল যদি কম্পেয়ার করেন, বিপিএল কে আপনি কত দিবেন 10 থেকে? আসলে যদি আমরা এখানে কম্পেয়ার করি তাহলে যদি আমরা মার্ক না দিই তাহলে তো এই যে এখানে মার্ক করা উচিত। যেরকম মনে করেন 10% এর মধ্যে তারা 2% পাওয়ারও একটা যদি আমরা তাদেরকে মার্ক না দিই তাহলে তো এটা খেলা নামে কোনো একটা মানে অংশগ্রহণই হয় না। তো সেই লক্ষ্যে আমরা তাকে যদি আমরা পয়েন্টটা মার্ক করি তাহলে তারা 2 মার্ক পাবে বাংলাদেশ বিপিএল। আর আমরা চাই, অবশ্যই চাই ভাই, আমি যে বাংলাদেশ বিপিএল এর নিন্দা করছি তা কিন্তু না। আসলে আমরা যেটা বাস্তবতা ওইটাই কিন্তু প্রকাশ করছি। আর আমরা চাই অবশ্যই বিপিএল বিশ্বমানের হোক, বিপিএল কে সবাই চিনুক আর উজ্জ্বল করুক, আইপিএল কে ছাড়িয়ে যায় একটা সময়, আইপিএল কে ছাড়িয়ে যায় যাতে একটা সময়। অবশ্যই আপনি বিপিএল কে 10 থেকে 2% দিলেন, তো বড় ভাই 2% এবং আপনি? আমি 0% দিয়ে দিলাম। আচ্ছা ওকে, নো প্রবলেম, 0%। এবং ফাইনালি যেটা আপনার কাছে জানতে চাই, বিপিএল এ কিন্তু একটা পেমেন্ট নিয়ে কিন্তু একটা ইস্যু আছে, কিভাবে দেখছেন? এটা হচ্ছে আসলে এই ধরনের যদি কাজ করে থাকে তাহলে কিন্তু অন্যান্য যে ফ্র্যাঞ্চাইজি লিগ গুলা, ফ্র্যাঞ্চাইজি যারা এই কাজটা করছে, ওই ফ্র্যাঞ্চাইজিটার কারণে কিন্তু আপনি দেখবেন যে বাংলাদেশ প্রিমিয়ার লিগের উপরে একটা প্রভাব পড়বে এবং অন্যান্য প্লেয়াররা কিন্তু আসতে পারবে না। কিভাবে আসবে? আপনি যেখানে প্লেয়ারদের পারিশ্রমিকটাই আপনি দিতে পারেন না সঠিক মতে, তাহলে প্লেয়াররা কিভাবে, কোন ভরসায় এই বিপিএল খেলতে আসবে? এইরকম করলে কিন্তু দিন শেষে আমাদেরই লস এবং বিপিএল ডাউন হয়ে যাবে, আরো ডাউন হয়ে যাবে। দিন শেষে কিন্তু টাকার জন্য সবকিছু। অবশ্যই। আপনি কি মনে করেন এই যে লেনদেন নিয়ে যে একটা ইস্যু, পেমেন্ট নিয়ে যে ইস্যু, এটা আপনি কিভাবে দেখছেন জিনিসটা? আসলে আমি দেখছি যেটা বর্তমানে বাংলাদেশের দূর দূরান্ত রাজশাহী যে টিমটা নিয়েছে, এই টিমের মধ্যে যে মালিক ছিল, মালিক নাকি আপনার দল নিতে চাচ্ছিল না, তাকে নাকি জোর ব্যবস্থা করে জোর করে নেওয়া তো কিছু না। আপনার টাকা থাকলে দল নিবেন, টাকা না থাকলে দল নিবেন না। এখানে প্লেয়ারদেরকে হেনস্থ করা, বিপিএল এর সম্মান হানি করা, এটা কিন্তু দেশের অবশ্যই অবশ্যই অবশ্যই। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে কিন্তু বিপিএল এর ফাইনাল ম্যাচ বরিশাল এবং
চিটাগং কিংস, তো কোন টিম জিতবে আপনাদের আশা? আমি বরিশালকে সাপোর্ট করি। আপনি বরিশাল সাপোর্ট করেন, বরিশাল জিতবে? অবশ্যই বরিশাল আপনি কি জিতবে। বলেন? আমারও বরিশালের সাপোর্টার আমি, কিন্তু আচ্ছা। বরিশালে ভালো ভালো ম্যান আছে, বাংলাদেশের ক্রিকেটার আছে। সিনিয়র ক্রিকেটার এখানে তামিম আছে। ইকবাল আছে, আমি ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিক, ডেভিড মালান রয়েছে। বা ইংল্যান্ডের আছে আচ্ছা। ডেভিড মালান, এরপরে তৌহিদ হৃদয়। জি। তারা অবশ্যই ভালো কিছু করবে ফাইনাল ম্যাচে। তো আমরা আশাবাদী বরিশাল জিতুক, চট্টগ্রাম আমার মনে হয় হারবে। তো আপনার কি মনে হয়? আমার আসলে আমি যদি চট্টগ্রাম এবং যদি বরিশালকে কম্পেয়ার করি, বরিশাল কিন্তু সত্যি দুর্দান্ত একটা টিম, কারণ সিনিয়র অনেকগুলো ক্রিকেটার কিন্তু বরিশাল টিমে আছে। তো ওকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা ভিডিওটা দেখবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেওয়ার জন্য বরিশাল উইন, বরিশাল বরিশাল। ভাই বরিশাল তো উইন বুঝলাম, ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করার জন্য। অবশ্যই আপনারা ভালো লাগলে ভিডিওটা লাইক শেয়ার করে দিবেন। আর খারাপ লাগলে খারাপ লাগার কিছু নাই ভাই, ভিডিও করছি আপনাদের ভালো লাগার জন্য। ওকে ধন্যবাদ।